ড্রামা শুরুতে আমরা নায়িকা বাইকে দেখি, যিনি তার ল্যাপটপে কাজ করছেন। ঠিক তখনই বাইয়ের সহকারী তাকে ফোন করে জানান মিস্টার জাও, যিনি এই গল্পের নায়ক, জনপ্রিয় একটি মেয়ে জিয়ার সঙ্গে একটি হোটেলে আছেন এবং এই খবর রিপোর্টারদের কানে পড়েছে। তারা সেই হোটেলের দিকে রওনা দিয়েছেন। এটা শুনে বাই বলেন, ঠিক আছে, আমি এখনই আসছি। এরপর বাই সেই হোটেলে পৌঁছান এবং তার কার্ড ব্যবহার করে জাওয়ের রুমে প্রবেশ করেন। সেখান থেকে জিয়াকে বের করে দেন, যার ফলে জাও রেগে বাইকে বলেন, তুমি কি আমাকে ধরতে এসেছিলে? বাই জবাব দেন, আমি শুধু আমার কাজ করছি যাতে তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমাদের কোম্পানির এটা দরকার। এটা শুনে জাও প্রশ্ন করেন, কিন্তু আমি কি বলেছিলাম তোমার দরকার আছে? ঠিক তখনই তাদের দরজায় কড়া নাড়া হয়। জাও দরজা খুলে দেখেন বাইরে অনেক রিপোর্টার দাঁড়িয়ে আছেন। তারা জাওকে প্রশ্ন করতে থাকেন, আপনি কি বাইকে ঠকাচ্ছেন এখানে অন্য একটি মেয়ের সঙ্গে সময় কাটিয়ে? তখন বাই পেছন থেকে এসে জাওকে জড়িয়ে ধরেন এবং এভাবে জিজ্ঞাসা করেন, কে এসেছে? রিপোর্টাররা বাইকে দেখে হতবাক হয়ে যান এবং সেখান থেকে চলে যান। এরপর জাও বাইকে বলেন, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাহলে এসব করার কোনো লাভ নেই। তোমরা লোকদের সামনে এমনভাবে অভিনয় করো যেন তুমি আমাকে খুব পছন্দ করো, কিন্তু আমি সত্যি জানি, তাই এসব বন্ধ করো। বাই বলেন, তুমি এখন নেশাগ্রস্ত, তাই তোমার বিশ্রাম দরকার। এটা বলে বাই সেখান থেকে বেরিয়ে আসেন। ঠিক তখনই সেখানে জাওয়ের ভাই ফেং আসেন। বাই তাকে দেখে এগিয়ে যান এবং সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবেন, আমি জাওকে খুব পছন্দ করি। ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখি জাও নেশাগ্রস্ত অবস্থায় আছেন। তখন বাই তার কাছে যান, যার ফলে জাও তাকে চুম্বন করতে শুরু করেন। পরের দিন সকালে জাওয়ের দাদা বাইয়ের সঙ্গে দেখা করেন এবং জিজ্ঞাসা করেন, তুমি কি জাওকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও? বাই তাকে হ্যাঁ বলে দেন, যার ফলে দাদা খুশি হন। ফ্ল্যাশব্যাক শেষ হতেই বাই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান। এরপর ফেং জাওয়ের কাছে আসেন এবং তাকে বলেন, তুমি বাইকে কেন বললে না জিয়া এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? আমার জন্য তুমি বাইকে আঘাত করেছ? জাও রেগে বাইকে বলেন, আমি তোমাকে বলেছিলাম আমার সামনে আর আসবে না, তাহলে কেন এলে? ফেং হাত জোর করে বলেন, ঠিক আছে, যা হয়েছে তা ছেড়ে দাও, কিন্তু বাইকে সত্যি বলে দাও উনি তোমাকে পছন্দ করেন। ঠিক তখনই জাওয়ের মা তাকে ফোন করে বলেন, তুমি কাল আমাদের পুরনো বাড়িতে চলে এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। পরের দিন জাও বাইকে নিয়ে তাদের বাড়িতে যেতে শুরু করেন। তখন তিনি বাইকে জিজ্ঞাসা করেন, গতরাতে তুমি বলেছিলে তুমি আমাকে সাহায্য করতে এসেছিলে, তাহলে তুমি আমার মাকে সবকিছু বলে দিলে কেন? এখনও দাদার মৃত্যুর বেশি দিন হয়নি আর তুমি মাকে তোমার পক্ষে নিতে চাইছ? এইটা শুনে বাই বলেন, তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখি দাদা বাইকে তার শেয়ার দিতে গিয়ে বলেন, আমি চাই তুমি জাওয়ের সঙ্গে বিয়ে করো, কিন্তু বাই সব নিতে অস্বীকার করেন। তখন দাদা তাকে বলেন, তুমি আমার ভালো মেয়ে মনে হয়েছ এবং সেন ফ্যামিলি জাওয়ের পেছনে লেগে আছে যাতে তারা তাদের মেয়ে সেনের সঙ্গে জাওয়ের বিয়ে দিতে পারেন, তাই আমি চাই তুমি জাওয়ের সঙ্গে থেকে তাকে সাহায্য করো। ফ্ল্যাশব্যাক শেষ হতেই জাও এবং বাই বাড়িতে পৌঁছান। সেখানে জাও বাইকে বলেন, তোমার আর লোভী হওয়ার দরকার নেই, কারণ তোমার যা চাইছিলে তা পেয়ে গেছো। এটা বলে তিনি ভেতরে চলে যান এবং বাই খুব কাঁদতে শুরু করেন। ঠিক তখনই বাইয়ের সহকারী তাকে ফোন করে জানান, আমি আপনাকে তালিকা পাঠিয়ে দিয়েছি, এবং জিজ্ঞাসা করেন আমি কি এ বিষয়ে জাওকে বলে দেব, কিন্তু বাই এটা করতে নিষেধ করেন। এখন আমরা দেখি বাই জাও, তার মা এবং তার কাজিন মিংয়ের সঙ্গে খাবার খাচ্ছেন। ঠিক তখনই জাও বাইয়ের প্লেটে খাবার দিয়ে বলেন, তুমি অনেক শীর্ণ হয়ে গেছো। তখন বাই জাওকে দেখেন এবং তাদের বলেন, আমার খাবার হয়ে গেছে। এটা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান, যার ফলে মিংও তার পেছনে যান। তখন মাও সেখান থেকে যেতে যেতে জাওকে বলেন, তুমি বাইরে এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এরপর মা জাওকে বলেন, তোমার কি মনে হয় আমাকে বাই তোমার বিষয়ে বলেছে? কিন্তু এটা ভুল, আমি আগে থেকেই তোমার সব কথা জানি। এইটা শুনে জাও হতবাক হন এবং বাইয়ের দিকে তাকাতে থাকেন, যিনি মিংয়ের সঙ্গে গাছপালার যত্ন নিচ্ছেন। মা বলেন, আমি জানি এই 5 বছরে তুমি কখনো বাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করনি এবং কখনো বাই এসব বিষয়ে অভিযোগও করেননি। আমি জানি বাই খুব ভালো মেয়ে এবং তুমি তাকে ড্রাইভ করো না। ঠিক তখনই হঠাৎ একটি সাইকেলের ওপর গাছপালা পড়ে যায়, যার ফলে বাই আহত হন। এটা দেখে যাও দ্রুত তার কাছে যান এবং তাকে কোলে তুলে ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। এটা দেখে মিং ভয় পেয়ে যান এবং তাদের বলেন, বাই আমার জন্য আহত হয়েছেন কারণ উনি আমাকে বাঁচাচ্ছিলেন। এখন যাও বাইকে উনি ডক্টরের কাছে নিয়ে আসেন। তখন মিং উদ্বিগ্ন হয়ে বাইকে সরি বলেন। ওয়েন বাইকে বলেন, এখন তোমার বিশ্রাম দরকার। এটা শুনে মা জাওকে বলেন, তোমাকে এখানেই থাকতে হবে কারণ বাইয়ের বিশ্রাম দরকার। এটা শুনে বাই বলেন, আমি ঠিক আছি, আমাদের ফিরে যেতে হবে। কিন্তু জাও বলেন, ঠিক আছে, আমরা আজ এখানেই থাকছি। এটা শুনে বাই ভাবেন, জাও থাকার কথা কেন ভাবলেন? কি উনি জানেন না আমাদের এক রুমে ঘুমাতে হবে? পরের দৃশ্যে বাই বিছানায় বসে আছেন। ঠিক তখনই সেখানে জাও আসেন এবং তাকে বলেন, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ব। এরপর যখন বাই ঘুম থেকে ওঠেন তখন তার জল খেতে ইচ্ছা করে, তাই তিনি জল আনতে বাইরে যান। ঠিক তখনই তিনি দেখেন জাওয়ের ম্যানেজার তাকে সিসিটিভি ফুটেজ এনে দিচ্ছেন। ঠিক তখনই সেখানে মিং আসেন এবং জাওকে বলতে থাকেন, আপনি কি আমার কথায় বিশ্বাস করেননি? আমি বলেছিলাম না বাই আমাকে বাঁচাচ্ছিলেন? আপনার কি মনে হয় এসব দানের পরিকল্পনা? আপনি কিভাবে এভাবে ভাবতে পারেন? সেই দিকে বাই এসব শুনে খুব কাঁদতে শুরু করেন। তখন মিংয়ের নজর বাইয়ের উপর যায় এবং তিনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমি জানি যাও খুব খারাপ, আপনি তাকে পছন্দ করা বন্ধ করে দেন। তখন বাই খুব কাঁদতে থাকেন। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে বাই একটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে আছেন।
ঠিক তখনই সেখানে যাও একটি ছাতা নিয়ে আসেন এবং বাইকে বলেন, দাদা আমাকে এখানে পাঠিয়েছেন। এটা শুনে বাই হাসতে শুরু করেন এবং তার কাছে যান। ফ্ল্যাশব্যাক শেষ হতেই বাই কাঁদতে কাঁদতে মিংকে বলেন, আমি যাওকে খুশি রাখার পুরো চেষ্টা করেছি। এটা শুনে মিং তাকে জড়িয়ে ধরেন এবং চুপ থাকতে বলেন। পরের সকালে যাও এবং বাই যাওয়ার জন্য প্রস্তুত হন। তখন মা তাদের বলেন, তোমরা কিছুদিন ওর থেকে যাও। যার উপর বাই বলেন, কিন্তু এখন আমার হাত ঠিক হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে, কারণ আমাদের অফিসের কাজ আছে। তখন যাও বাইয়ের জ্যাকেট খুলে দেন। এটা দেখে মা হাসেন এবং তাদের বাই বলে চলে যান। তাই বাই জাওয়ের জ্যাকেট খুলতে শুরু করেন। এটা দেখে যাও বলেন, এটা করার দরকার নেই, কারণ আমি আমার মাকে খুশি দেখতে চাই। এখন আমরা দেখি যাও রুটি খেতে খেতে তার দাসকে ধন্যবাদ জানান। ঠিক তখনই সেখানে বাই আসেন, যাকে দেখে যাও রুটি সেখানেই রেখে চলে যান। তখন বাই দাসকে বলেন, তোমাকে এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, তুমি যখন ইচ্ছা এখান থেকে চলে যেতে পারো। এটা বলে বাই বাইরে আসেন এবং তার গাড়ির দরজা খোলার চেষ্টা করেন, যার ফলে তিনি ব্যথা অনুভব করেন। এটা দেখে যাও তাকে বলেন, তুমি চাইলে অফিস থেকে ছুটি নিয়ে বিশ্রাম নিতে পারো। এটা শুনে বাই রেগে গিয়ে গাড়ির ভেতরে বসে পড়েন এবং সেখান থেকে বেরিয়ে যান। এরপর দুজন অফিসে পৌঁছান এবং কর্মচারীদের মধ্য দিয়ে যেতে শুরু করেন। ঠিক তখনই দুই কর্মচারী পরস্পরের সঙ্গে কথা বলতে থাকেন। বাই এত বছর ধরে যাওকে খুশি রাখতে পারেননি, তাই যাও অন্য একটি মেয়ের সঙ্গে হোটেলে যান। এটা শুনে বাইয়ের সহকারী ওই কর্মচারীদের চুপ থাকতে বলেন, কিন্তু তারা তবুও চুপ হন না। যার উপর যাও এসব শুনে ওদের উপর চিৎকার করেন এবং বলেন, তোমাদের কি চাকরি চাই না? এটা বলে তিনি সেখান থেকে চলে যান। এরপর বাই তার পার্টনারদের মিটিংয়ে জানান, আমি দ্রুত কোম্পানির শেয়ার ছেড়ে দিতে চলেছি। এটা শুনে সবাই হতবাক হয়ে যান এবং বাইকে বলেন, যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে এটা কে ম্যানেজ করবে? বাই বলেন, আমি জানি এত বছর ধরে আমি এই কোম্পানির অংশ ছিলাম, কিন্তু আমি আগামীতে এর অংশ হতে চাই না, তাই এখন থেকে এটা তোমাদেরই ম্যানেজ করতে হবে। ঠিক তখনই সেখানে যাওয়ের সহকারী আসেন এবং বাইকে বলেন, যাও আপনাকে ডাকছেন। এটা শুনে বাই সহকারীর সঙ্গে যাওয়ের কেবিনে যেতে শুরু করেন। ঠিক তখনই তিনি সেখানে যাওয়ের সঙ্গে তার বন্ধু শেনকে দেখেন, যার ফলে তিনি ব্যথিত হন। তখন ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে বাই এবং যাও একটি রুমে আছেন। তখন সেখানে শেন আসেন এবং তাদের দেখে যাওয়ের উপর রেগে গিয়ে তাকে বলেন, আমি তোমাকে ঘৃণা করি। এইটা বলে তিনি চলে যান। ফ্ল্যাশব্যাক শেষ হতেই যাওয়ের সহকারী বাইকে জিজ্ঞাসা করেন, আপনি কি ঠিক আছেন তো? এটা শুনে বাই যাওয়ের কেবিনে যান। সেখানে তিনি দুজনের পরিচয় করিয়ে দেন এবং বাইকে বলেন, তুমি শেনকে তোমার ডিপার্টমেন্টে একটি পজিশন দিয়ে দাও। এটা শুনে বাই স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, আমার কাছে শেনের জন্য কোনো পজিশন নেই, এবং তাছাড়া শেন বিদেশ থেকে হোটেল ম্যানেজমেন্ট পড়ে এসেছে, তাই উনি কোনো হোটেলে যাওয়া উচিত। এটা বলে বাই সেখান থেকে বেরিয়ে যান। এখন বাই তার কেবিনে বসে আছেন। তখন তার সহকারী তার কাছে এসে বলেন, আপনার আঘাতের চেক আপ করানো দরকার, কারণ ওয়েন রেগে আছেন, আপনি এখনও সেখানে যাননি। এটা শুনে বাই হাসেন এবং যেতে রাজি হন। পরে দৃশ্যে ওয়েন বাইয়ের হাতে পট্টি করতে গিয়ে বলছিলেন, তোমার যাওয়ের জন্য এত কঠোর পরিশ্রম করার কি দরকার? কি উনি তোমাকে অনেক টাকা দেন? ঠিক তখনই সেখানে যাও শেনকে নিয়ে আসেন এবং এটি শুনে ফেলেন। ওয়েন যাওকে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কেন এসেছো? যাও বলেন, শেনের পায়ে আঘাত লেগেছে, তোমাকে এটা চেক করতে হবে। এটা শুনে শেন বলেন, মনে হয় আমরা ভুল সময় এসেছি, আমাদের এখানে আসা উচিত হয়নি। তখন ওয়েনও রেগে বলেন, অন্য কেবিনেও ডক্টর আছেন, তুমি শেনকে সেখানে নিয়ে যাও। যার পর বাই ওয়েনকে বলেন, আমি জানি তোমার আমার চিন্তা আছে, তাই আমি দ্রুতই যাওকে ডিভোর্স দিতে চলেছি। এটা শুনে ওয়েন জিজ্ঞাসা করেন, এই বিষয়ে কি যাও জানেন? বাই বলেন, আমি তাকে বলিনি, কারণ উনি আমাকে ঘৃণা করেন, তাই আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। অন্যদিকে যাও শেনকে একটি ট্যাক্সিতে তুলে পাঠিয়ে দেন। তখন কিছু রিপোর্টার লুকিয়ে তার ছবি তোলেন। ঠিক তখনই যাওয়ের সহকারী সেখানে এসে তাকে বলেন, আপনি বাইকে কেন বলেন না? শেনকে আপনি কোম্পানিতে রেখেছেন তার পরিকল্পনা জানার জন্য, যাতে আমরা তার উপর নজর রাখতে পারি। যাও বলেন, না, এই বিষয়ে কাউকে বলার দরকার নেই, চাই বাই আমাকে ভুলই বুঝুক। পরের দিন বাই তার সহকারীর সঙ্গে যাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে শেন আসেন এবং বাইকে বলেন, আমার পায়ে আঘাত লেগেছে, তুমি কি আমাকে সাহায্য করবে? এটা শুনে বাই তার হাত ধরে নেন এবং তাকে সঙ্গে নিয়ে যেতে শুরু করেন। কিছু দূর আসতেই শেন বাইকে ধাক্কা দেন এবং তাকে বলেন, তোমার কি মনে হয় তুমি যাওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে? কিন্তু উনি তো তোমাকে একটুও পছন্দ করেন না, না উনি তোমার সঙ্গে খুশি। ঠিক তখনই যাও তার সহকারীর সঙ্গে কথা বলতে বলতে আসছিলেন এবং তারা দুজনকে একসঙ্গে দেখে দ্রুত তাদের কাছে আসতে শুরু করেন। ঠিক তখনই শেনের ভারসাম্য বিগড়ে যায়, যার ফলে তিনি জলে পড়তে যাচ্ছিলেন এবং বাই তার হাত ধরে নেন এবং যাও বাইয়ের আহত হাত ধরে তাকে তার দিকে টেনে নিয়ে বলেন, কি তোমাকেও জানা আছে এই পুলে বিদ্যুৎ আছে? যদি তোমার কিছু হয়ে যায় তো? এটা শুনে বাই বলেন, আমার কিছু জানা থাক বা না থাক, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে এখানে ক্যামেরা লাগানো আছে, তুমি চাইলে দেখে নিতে পারো কার ভুল ছিল। ঠিক তখনই সেখানে মিং এসে যাও থেকে বাইয়ের হাত ছাড়িয়ে নেন এবং তাকে বলেন, আপনি জানেন না বাই আহত হয়েছেন? এটা বলে তিনি বাইকে তার দিকে ঘুরিয়ে নেন এবং তাকে বলেন, এখন আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন। এখন মিং বাইকে বাড়িতে নিয়ে আসেন এবং তাকে বলেন, আপনি যাওয়ের সঙ্গে কেন থাকছেন যখন আপনি জানেন উনি ভালো মানুষ নন, নাকি আপনি যাওয়ের রাগ থেকে ভয় পান? বাই বলেন, এমন কথা নয়, শুধু কিছু বছর আগে যা হয়েছে তা ভেবে আমি ভয় পাই। এটা শুনে মিং তাকে জড়িয়ে ধরে বলেন, আমি জানি সেই সময় কি হয়েছিল, তাহলে কি আপনি যাওকে বিয়ে করে অনুশোচনা করছেন? সেই দিকে যাও তার সহকারী এবং একজন ডাক্তারকে নিয়ে বাড়িতে আসেন এবং লুকিয়ে এসব কথা শুনতে থাকেন এবং ভাবেন বাই অনুশোচনা নয়, খুশি হচ্ছেন, কারণ তার বিয়ে আমার সঙ্গে হয়েছে। ঠিক তখনই বাই বলেন, হ্যাঁ, আমি এই বিষয়ে অনেক অনুশোচনা করি যে আমি যাওকে বিয়েই কেন করেছিলাম।
তখন যাও এটা শুনে ব্যথিত হন এবং সেখান থেকে চলে যান। পরের দিন যাও বাইয়ের সহকারীকে তার কেবিনে ডাকেন এবং তাকে জিজ্ঞাসা করেন, আমি ক্যাফেটেরিয়ায় গিয়েছিলাম কিন্তু সেখানে বাই ছিলেন না, তাহলে কি উনি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? এটা শুনে সহকারী তাকে বলেন, আপনি ভুল বুঝছেন, বাই তো আজ অফিসে আসেননি, আজ উনি দেরিতে আসবেন। এটা বলে সহকারী সেখান থেকে চলে যান। এরপর সেখানে জাওয়ের চাচা আসেন এবং তাকে বলেন, আমি শুনেছি তোমার এবং বাইয়ের মধ্যে সব গোলমাল চলছে, কি তুমি তার সঙ্গে খুশি নও? যাই হোক, আমি জানি বাই একজন ভালো মেয়ে এবং উনি সবসময় তোমার খেয়ালও রাখেন। এসব বলে চাচা তাকে এটি মেসেজের দিতে গিয়ে বলেন, আমি শুনেছি বাইয়ের হাতে আঘাত লেগেছে, তাই এটা তুমি তাকে দিয়ে দিও যাতে তার আঘাত দ্রুত ঠিক হয়ে যায়। এটা বলে চাচা সেখান থেকে চলে যান। তাই যাও বাইয়ের সহকারীকে মেসেজার দিতে গিয়ে বলেন, এটা তুমি বাইকে দিয়ে দিও এবং হ্যাঁ, আমার নাম নিও না। যার পরে সহকারী বাইয়ের কাছে যান এবং দেখেন উনি তার পদত্যাগপত্র তৈরি করছেন। এটা দেখেই সহকারী খুব হতবাক হন এবং তাকে বলেন, আপনি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? বাই বলেন, এখন সময় এসেছে, আমাকে এই কোম্পানি ছেড়ে যেতেই হবে এবং হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সবকিছু প্রস্তুত করে রেখেছি। অন্যদিকে যাও সেনকে বাড়ি যেতে বলে নিজে একটি পার্টিতে যান। সেখানে তিনি তার ক্লায়েন্ট এবং একজন অবসরপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করতে আসেন। তখন অফিসার যাওকে বলেন, আমি বাইকে অনেকদিন ধরে চিনি। এটা শুনে ক্লায়েন্ট অফিসারকে বলেন, বাই তো যাওয়ের স্ত্রী এবং তাদের বিয়ে এত বছর হয়ে গেছে, তাহলে বাইকে কিভাবে চিনেন? তখন অফিসার বলেন, 17 বছর আগে যখন আমি আমার ডিউটি করছিলাম তখন আমি কিছু অনাথ বাচ্চাকে উদ্ধার করেছিলাম, যার মধ্যে বাইও ছিলেন। তখন উনি খুব ছোট এবং সুন্দর দেখাতেন। দুষ্কৃতিকারীরা বাইকে চুরি করতে বাধ্য করত, কিন্তু বাই সব সময় সেই কাজ করতে অস্বীকার করতেন, যার বদলে ওরা তাকে মারত। সেই সময় আমার বাইয়ের জন্য খুব খারাপ লাগতো, যার পরে তাকে অনাথ আশ্রমেও পাঠিয়ে দেওয়া হয় এবং আমি প্রায়ই সেখানে তার সঙ্গে দেখা করতে যেতাম। বাই একজন খুব বুদ্ধিমান এবং সুন্দরী মেয়ে, উনি সবসময় ভালো নম্বরে পাশ হতেন। শুধু আমার এই কষ্ট যে উনি তার জীবনে অনেক কিছু সহ্য করেছেন। এসব জেনে যাও খুব ব্যথিত হন এবং বাইয়ের বিষয়ে ভাবেন। তখন অফিসার যাওকে বলেন, আমি তোমাকে এসব এই জন্য বলছি যাতে তুমিও এমন কোনো ভুল না করো যাতে বাই আহত হন। অন্যদিকে বাই অফিসে তার পার্টনারদের জানিয়ে দেন, আজ থেকে আমি অফিস ছাড়ছি, আমি পদত্যাগ করতে চাই। এরপর তিনি তাদের কঠোর পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানান, যার ফলে সবাই উদ্বিগ্ন হয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু তুমি এসব এত হঠাৎ কেন করছো? বাই বলেন, আমি কঠোর পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন বিশ্রাম নিতে চাই। এটা বলে তিনি তাদের নথিপত্র দিয়ে দেন। এরপর বাই যাওয়ের মায়ের বাড়িতে যান, যেখানে তারা খাবার খেতে খেতে কথা বলেন। তখন মিং বাইকে বলেন, তোমার ওজন অনেক কমে গেছে, কি তুমি ঠিকমতো খাবার খাও না? তাই বাই বলেন, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে আমি ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছি এবং সেটাতে সইও করে দিয়েছি, কারণ আমি যাওয়ের সঙ্গে আর থাকতে পারছি না। এটা শুনে মিং এবং মা উদ্বিগ্ন হয়ে যান এবং মা বাইকে জিজ্ঞাসা করেন, তুমি এসব যাওয়ের জন্য করছো তো না? আমি জানি উনি কখনোই তোমার সম্মান করেননি, যদিও আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। বাই বলেন, কোনো ব্যাপার নয়, আমিও আমার পুরো প্রচেষ্টা করেছিলাম। এরপর মিং বাইকে বলেন, যদিও আপনি যাওকে ডিভোর্স দিয়ে দিন, কিন্তু আমি সবসময় আপনার পক্ষেই থাকবো, কারণ আপনি আমাকে খুব ভালো লাগেন, তাই আমাকে মনে রাখবেন। বাই বলেন, তোমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, আমি শুধু যাও থেকে আলাদা হচ্ছি, তোমরা আমার জন্য সবসময় বিশেষই থাকবে। অফিসে সেন যাওয়ের পেছনে পেছনে আসতে শুরু করেন, তাই তিনি সেনকে বলেন, তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো, তাই তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক তখনই একজন কর্মচারী যাওয়ের সহকারীকে নথিপত্র দিতে গিয়ে বলেন, এটা আমাদের বাই দিয়েছেন এবং তিনি বলেছেন আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি। এটা শুনে সহকারী দ্রুত সেই ফাইলগুলো দেখে শুরু করেন, যেখানে বাই তার সব শেয়ার যাওয়ের নামে করে দিয়েছেন। এটা দেখে দ্রুত শি তার কাছে যান, যিনি নিজে এটি ফাইল পড়ে উদ্বিগ্ন হচ্ছিলেন। তখন যাও সেই ফাইল সহকারীকে দেন এবং বলেন, তুমি বাই যাওয়ার আগে তাদের তদন্ত করছিলে যারা আমাদের কোম্পানির কাজের নয় এবং আমাদের ক্ষতি করছে। এরপর তিনি যাওকে ফাইল দিতে গিয়ে বলেন, তারা তাদের শেয়ার এবং জমি আপনার নামে করে দিয়েছেন। এটা শুনে যাও উদ্বিগ্ন হয়ে যান এবং দ্রুত সেই ফাইলগুলো দেখতে শুরু করেন। এরপর সহকারী চলে যাওয়ার পর তিনি সেখানে রাখা বাকি ফাইলগুলো দেখেন, যার মধ্যে ডিভোর্স পেপার ছিল। এটা দেখে তিনি রেগে সাইন করতে এগিয়ে যান, কিন্তু তিনি থেমে যান, যার পরে তিনি সেই পেপারে আরেকটি কাগজ দেখেন এবং হতবাক হন। এখন যাও ওয়েন এবং ফেং এর সঙ্গে দেখা করতে আসেন। সেখানে তিনি তাদের বলেন, বাই একটি গোপনীয় ফাইলে সই করেছেন, এর ফলে এখন উনি কোনো ব্যবসায়িক কাজে কাজ করতে পারবেন না। কিন্তু আমি কখনোই এমন চাই না উনি নিজেকে যে কোনো চাকরি থেকে দূরে সরিয়ে নিক। এটা শুনে ওয়েন তাকে বলেন, বাই তো এমনিতেও কখনো এসব চাইতেন না, না তার আপনার টাকায় আগ্রহ ছিল না শেয়ারে। ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে বাই যাওকে বলেন, তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমার শেয়ারে কোনো আগ্রহ নেই। ফ্ল্যাশব্যাক শেষ হতেই ফেং বলেন, বাই আপনাকে সত্যিকারের ভালোবাসতেন, কিন্তু আপনি কখনোই তাকে বোঝেননি, আপনি শুধু তাকে ভুল বুঝতেন, যদিও উনি আপনার জন্য সবকিছু করতেন। এটা শুনে ওয়েন বলেন, এখন যদি বাই ফিরেও আসেন তাহলে আমি তাকে আপনার কাছে যেতে দেব না। এটা শুনে যাও এবং ফেং হতবাক হয়ে তাকে দেখতে থাকেন। এরপর যাও নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসেন, যেখানে তিনি প্রচুর উপহার রাখা দেখেন। তখন তার দাস তাকে বলেন, বাই এখান থেকে চলে গেছেন এবং তিনি আমাকে এই ফাইলটা দিয়ে গেছেন, বলেছেন
আমি এটা আপনাকে দিয়ে দেব। ওনার চলে যাওয়ায় আমার খুব খারাপ লাগছে, কারণ উনি খুব ভালো ছিলেন। এসব শুনে যাও আরো বেশি ব্যথিত হন এবং বাইকে মনে করতে থাকেন। এরপর দাস বলেন এত বছরে উনি যেসব উপহার এবং জিনিসপত্র পেয়েছেন বাই সব এখানে রেখে দিয়েছেন এবং বলেছেন আমি আপনাকে এসব দিয়ে দেব। এরপর দাস স্যুপ দিতে গিয়ে বলেন আপনি এটা খেয়ে নিন, না হলে কাল সকালে মাথা ব্যথা করবে। তাই যাও সেই স্যুপ চেখে বলেন এটা সব সময়ের মতো কেন লাগছে না, এটা তো অন্যরকম স্যুপ লাগছে। তখন দাস বলেন আমি জানি আমি বাইয়ের মতো স্যুপ বানাতে পারি না। এটা শুনে যাও হতবাক হন, যার উপর দাস বলেন এতদিন ধরে আপনার জন্য বাই স্যুপ বানাতেন এবং আমাকে বলতেন আমি যেন তার নাম না নিই, যাতে আপনি তার উপর রেগে না যান। এমনকি উনি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে আপনার জন্য নাস্তাও বানাতেন যাতে আপনি তাকে না দেখেন। আমি জানি বাই আপনাকে খুব ভালোবাসেন এবং আপনি সবসময় তাকে দোষারোপ করতেন, তাই উনি আপনাকে ছেড়ে চলে গেছেন। তখন সেখানে রাখা একটি ছোট শিশি দেখেন এবং দ্রুত দাসকে জিজ্ঞাসা করেন কি বাইয়ের আঘাত এখনো ঠিক হয়নি। দাস বলেন তার হাতে আগেই আঘাত লেগেছিল, তার উপর আবার আঘাত লেগেছিল, যার কারণে উনি খুব ব্যথায় ছিলেন, কিন্তু তবুও উনি তার কাজ করতে থাকতেন এবং কোনো অভিযোগও করতেন না। এসব জেলে যাও খুব বেশি ব্যথিত হন এবং সেখান থেকে চলে যান। পরের দৃশ্যে যাও ব্যথিত হয়ে তার মায়ের কাছে যান এবং তাকে বলেন বাই আমাকে ছেলে চলে গেছেন। এটা শুনে মা বলেন কিন্তু তুমি তো এমন অবস্থা করেছো, তুমি তো এটাই চাইতে উনি তোমার থেকে দূরে চলে যাক, তাহলে এখন তোমার খুশি হওয়া উচিত। যাও বলেন কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে চাই, আমাকে সেই শেয়ার ফেরত দিতে হবে যেটা দাদা তাকে দিয়েছিলেন। এটা বলে তিনি ফাইল মায়ের দিকে দেন। তখন মা বলেন কিন্তু উনি এসব জান না, এটা তুমিই রাখো। বাই তো শুধু আমাদের সাহায্য করছিলেন, কারণ দাদা তাকে এটা করতে বলেছিলেন। এটা শুনে যাও চুপচাপ সেখান থেকে চলে যান। যার পরে মা বাইকে ফোন করে জানান যাও তোমার সঙ্গে কথা বলতে চান, উনি কবে থেকে তোমাকে যোগাযোগ করার চেষ্টা করছেন, কি আমি তার নাম্বার দিয়ে দেব? এটা শুনে বাই বলেন কি আপনার সত্যি মনে হয় উনি আমার সঙ্গে কথা বলার জন্য আমাকে খুঁজছেন? বরং উনি ডিভোর্সের ব্যাপারে আমাকে খুঁজছেন হবেন, তাই এখন আমি তার সঙ্গে দেখা করতে চাই না, কারণ উনি আমার জন্য আগেই অনেক কষ্ট পেয়েছেন। এটা শুনে মা বলেন ঠিক আছে তুমি চিন্তা করো না এবং সেখানে বিশ্রাম নাও। এটা বলে তিনি ফোন কেটে দেন। পরের দিন বাই তার ভাই বোন রুই এবং লুয়ের সঙ্গে দেখা করেন, যারা তার অনাথ আশ্রমের ভাই বোন। তখন রুই উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞাসা করেন কি এটা সত্যি আমরা আপনার সঙ্গে অন্য শহরে যাচ্ছি, কারণ আপনি সেখানে একটি রেস্তোরাঁ খোলার কথা ভাবছেন? বাই বলেন হ্যাঁ এটা ঠিক, কিন্তু এখনও এতে কিছুটা সময় আছে। যখন সেই জায়গা প্রস্তুত হয়ে যাবে তখন আমি নিজেই তোমাদের ডাকবো। অন্যদিকে যাও ব্যথিত হয়ে তার কেবিনে বসে আছেন। ঠিক তখনই সেখানে সেন আসেন, যার ফলে যাও রেগে বলেন পরের বার এখানে আসার আগে কড়া নাড়ো। এটা শুনে সেন তাকে স্পর্শ করে জিজ্ঞাসা করেন কি আমার আসা ভালো লাগেনি? এরপর যাও তাকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন সেন বলেন আমি অনেক কিছু শিখে গেছি। এটা শুনে যাও বলেন তাহলে এখন এখান থেকে চলে যাও, যার ফলে সেন রেগে সেখান থেকে চলে যান। ঠিক তখনই সেখানে যাওয়ের সহকারী আসেন এবং সেনকে রেগে যেতে দেখে তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তিনি চলে যান। এরপর সহকারী যাওকে বলেন আমি আপনার চাচা এবং সেন ফ্যামিলির বিষয়ে তদন্ত করেছি, যার মধ্যে আমি জানতে পারি এই দুজনের মধ্যে মিটিং হয়েছে। এটা শুনে যাও বলেন ঠিক আছে তুমি ওদের ওপর নজর রাখো। এরপর সহকারী বলেন আপনি আমাকে বায়ের বিষয়ে তদন্ত করতে বলেছিলেন, 5 বছর আগে কি হয়েছিল, তাই আমি একজন সাক্ষী পেয়েছি যিনি বিদেশে ছিলেন কিন্তু তিনি আজই ফিরেছেন। এটা শুনে যাও জিজ্ঞাসা করেন উনি কে এবং তার ঠিকানা কোথায়। সহকারী বলেন উনি একজন আর্মি অফিসার যার নাম চু এবং আমি তার ঠিকানাও বের করে নিয়েছি। এটা শুনে যা উত্তেজিত হয়ে বলেন ঠিক আছে আমাকে সেখানে নিয়ে চলো। এখন তারা অফিসার চু এর কাছে পৌঁছান। তখন অফিসার চু তাদের বলেন সেই সময় যা হয়েছিল সব আপনার দাদার ইচ্ছায় হয়েছিল এবং আমি এই বিষয়ের সাক্ষী, তাই আমি আপনাকে সত্যি বলে দিচ্ছি। কিছুক্ষণ পর যাও সহকারীর সঙ্গে বাইরে আসেন। তখন তিনি অফিসার চু এর কথা মনে করেন, যা করার জন্য আপনার দাদা নিজে বাইকে বলেছিলেন, কিন্তু তবুও উনি এসব করার জন্য প্রস্তুত ছিলেন না, তাই তারা আপনাকে নেশা করিয়ে দিয়েছিলেন। যার পরে বাইয়ের সঙ্গে যা হয়েছে তা আপনিই করেছিলেন, উনি কিছু করেননি। এসব মনে করে যাও খুব কাঁদতে শুরু করেন, যাকে দেখে সহকারী উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করেন আপনি কেন কাঁদছেন? যাও বলেন বাই সবসময় আমার খেয়াল রেখেছেন, প্রতিদিন আমার জন্য খাবার বানিয়েছেন এবং আমি কিছুই জানতাম না। উনি আমাকে ভালোবাসতেন এবং আমি তাকে আঘাত করেছি, এখন আমি তাকে ছাড়া কিভাবে থাকবো। এরপর যাও তার মায়ের বাড়িতে যান এবং সেখানে ফুলের তড়া দেখেন। ঠিক তখনই বাই যাওকে ফোন করে বলেন আমি তোমার সঙ্গে ডিভোর্সের বিষয়ে কথা বলতে চাই, তাই কাল সকালে সিভিল ব্যুরোতে চলে এসো। এটা শুনে যাও বলেন কি কাল তুমি আমার জন্য ছুটি নিতে পারবে? আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে। বাই বলেন এটার দরকার নেই, আমি কাল তোমার অপেক্ষা করব। এটা বলে তিনি ফোন কেটে দেন। পরের দিন যাও বাইয়ের কাছে সিভিল ব্যুরোতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু বাই বলেন আমাকে ফিরেও যেতে হবে, তাই আমরা আমাদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ করে নিই। এটা বলে তারা দুজন ভেতরে যান এবং সেখানে বসা একজন কর্মচারীকে তাদের বিবাহ সার্টিফিকেট দেন, যেটা দেখে উনি তাদের উপর স্ট্যাম্প লাগিয়ে দেন এবং তাদের একটি সিঙ্গেল সার্টিফিকেট বানিয়ে দেন। এরপর যাও বাইকে থামিয়ে বলেন আমি তোমার সঙ্গে জরুরি কথা বলতে চাই, তাই আমার সঙ্গে ক্যাফেতে চলো। এরপর তারা ক্যাফেতে যান, যেখানে যাও বাইকে ফাইল দিতে গিয়ে বলেন আমি তোমাকে শেয়ার ফেরত দিতে চেয়েছিলাম, কারণ এটা দাদা তোমাকে দিয়েছিলেন। বাই বলেন আমার এটার দরকার নেই এবং তাছাড়া দাদা এজন্যই দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তোমার কাজে লাগে, তাই এটা তুমিই রাখো। এটা বলে তিনি সেখান থেকে চলে যান, যার ফলে যাও দেখে ব্যথিত হন।
এরপর জাও ফেংয়ের সঙ্গে ক্লাবে যান এবং সেখানে বাইকে মনে করে খুব নেশা করতে শুরু করেন। তখন ফেং তাকে বোঝান, আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি বাইকে ভুল বুঝছো, উনি এমন নন, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। সেদিকে জাবের কর্মচারীরা অন্যদিকে বসে বাইয়ের খারাপ কথা বলছিলেন। উনি একজন ভালো মেয়ে ছিলেন না, অনাথ ছিলেন, যাকে জাও থাকার জন্য বাড়ি দিয়েছিলেন এবং তার প্রয়োজনগুলো পূরণ করেছিলেন, তবুও উনি কখনো জাওকে খুশি করতে পারেননি। এসব শুনে জাবের মাথা খারাপ হয়ে যায় এবং তিনি পুরো রেগে তাদের দিকে একটি বোতল ছুঁড়ে মারেন, যার ফলে সবাই ভয় পেয়ে যান এবং জাওকে দেখে সরি বলতে শুরু করেন। তখন জাও তাদের বলেন, তোমরা বাইয়ের বিষয়ে কিছুই জানো না, না তোমাদের জানা আছে উনি কে এবং কেমন, তাই তোমাদের তার বিষয়ে বকবক করার দরকার নেই। বাই একজন বুদ্ধিমান স্মৃতি, যিনি সেরা বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি অর্জন করেছেন, তাই তোমরা তোমাদের মুখ বন্ধ রাখো, না হলে আমি তোমাদের ভালোভাবে শিক্ষা দেব। এসব শুনে কর্মচারীরা খুব ভয় পান, যার মধ্যে সেনও ছিলেন। এরপর তিনি জাওকে সরি বলে সেখান থেকে চলে যান, যার পরে ফেং জাওকে বলেন, আমি বুঝতে পারছি না তোমার এত রাগ কেন আসছে, কি তুমি বদলে গেছো নাকি বাইকে ডিভোর্স দিয়ে অনুশোচনা করছো, কি তোমার বোধোদয় হয়েছে, তুমি বাইকে পছন্দ করো? এসব শুনে জাও তার দিকে তাকান এবং জিজ্ঞাসা করেন, ওয়েন কোথায়? তখন ফেং বলেন, ওয়েন বাইয়ের সঙ্গে উদযাপন করতে গেছেন, কারণ আজ তার বাড়ির উদ্বোধন এবং আমি তার ওপর খুব গর্ববোধ করছি, কারণ উনি বলেছিলেন আমি বাইকে একা ছাড়বো না এবং তেমনটাই হয়েছে। এসব শুনে জাও রেগে উঠে সেখান থেকে যেতে শুরু করেন। তখন ফেং জিজ্ঞাসা করেন, তুমি কোথায় যাচ্ছ? জাও বলেন, আমি বাড়ি যাচ্ছি। অন্যদিকে বাই ওয়েন মিং এবং জাওয়ের মায়ের সঙ্গে উদযাপন করছিলেন। তখন বাই তাদের বলেন, এটা শেষবার যখন আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে আছি, কারণ আমার মনে হয় না ভবিষ্যতে আমি তোমাদের সঙ্গে থাকব। এরপর বাই তার শৈশবের গল্প শোনান, কিভাবে তিনি লোকেদের কাছে ভিক্ষা করতেন এবং সবাই তাকে অপমান করত, যার ফলে তিনি নিজের জন্য খুব খারাপ লাগত। এরপর তাকে মারধরও করা হতো যেন কোনো জন্তু। তিনি স্বস্তি পান যখন অফিসার তাকে উদ্ধার করেন। তখন তিনি ভাবতেন এখন তিনি সব সময় তার জীবনকে উন্নত করবেন এবং ভালোভাবে বাঁচবেন। কিন্তু তারপর জাও তার জীবনে চলে আসেন এবং তার শৈশবের স্মৃতি আবার মনে করিয়ে দেন, কারণ উনিও সবসময় তার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এইসব বলতে বাই খুব আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করেন, যাকে দেখে সবাই আবেগপ্রবণ হয়ে যান এবং মিং তাকে জড়িয়ে ধরেন। এরপর ভ্যান বাইকে একটা আপেল দিতে গিয়ে তার রেস্তোরাঁর জন্য অভিনন্দন জানান, যার পর বাই হাসতে থাকে এবং তাকে ধন্যবাদ জানান। এদিকে জাও বাই এবং ভ্যানের ছবি দেখে ঈর্ষা অনুভব করছিলেন এবং তার রেগেও যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মিং এবং মা আসেন এবং তাকে বলেন, আজ আমরা বাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, যেখানে আমরা অনেক উপভোগ করেছি। এরপর মিং জাওকে বাই দেওয়া কুকিজ দেখান এবং বলেন, এটা বাই আমাকে নিজে দিয়েছেন এবং এটা খুব সুস্বাদুও। তাই জাও সেই কুকিজ নিতে শুরু করেন, কিন্তু মিং তাকে না দিতে গিয়ে বলেন, এটা বাই শুধু আমার জন্য বানিয়েছেন, আমি শেয়ার করব না। এসব শুনে জাও রেগে সেখান থেকে যেতে শুরু করেন। তখন মা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথায় যাচ্ছ? জাও বলেন, আমি আপনাদের বাড়িতে যাচ্ছি। এটা শুনে মা এবং মিং ভাবতে শুরু করেন, যখন সেখানে কেউ নেই তাহলে জাও সেখানে গিয়ে কি করবে। পরের সকালে জাও বিবাহ সার্টিফিকেট দেখছিলেন, ঠিক তখনই তার শরীর খারাপ হতে শুরু করে, যার ফলে জাওয়ের অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি দ্রুত তার সহকারীকে ফোন করে বলেন, এখানে একটা ডাক্তার নিয়ে এসো। কিছুক্ষণ পর ডাক্তাররা জাওকে চেক করেন এবং সহকারীকে বলেন, জাবের জ্বর হয়েছে, তাই এটার খেয়াল রাখতে হবে। এটা বলে ডাক্তাররা সেখান থেকে চলে যান। তখন জাও সহকারীকে বলেন, তুমি আমার চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো, তুমি গিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করো, উনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা শুনে সহকারী বলেন, কিন্তু আপনার স্বাস্থ্য আমার জন্য বেশি জরুরি। তখন জাল তাকে জোর করে সেখান থেকে যেতে বলেন, যার পর সহকারী বাইরে এসে বাইকে ফোন করে জানান জাবের খুব শরীর খারাপ এবং এটার খেয়াল রাখতে হবে, কিন্তু বাড়িতে কেউ নেই এবং আমাকে দ্রুত একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যেতে হবে, তাই কি আপনি এখানে আসবেন? বাই বলেন, ঠিক আছে, তুমি চলে যাও। এখন বাই জাবের কাছে আসেন এবং তাকে দেখতে থাকেন। তখন জাও শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই বাই তার জন্য স্যুপ বানাতে চলে যান। কিছুক্ষণ পর জাও উঠে তার মোবাইল চেক করেন, ঠিক তখনই সেখানে বাই স্যুপ নিয়ে আসেন এবং দুজনের চোখাচোখি হয়, যার ফলে বাই তাকে বলেন, আমাকে এখানে তোমার সহকারী ডেকেছে, আমি নিজের ইচ্ছায় আসিনি। তখন জাও বাইকে দেখেই অর্ধেক ঠিক হয়ে যান এবং হাসতে শুরু করেন। এরপর বাই উঠতে তাকে সাহায্য করেন এবং তাকে স্যুপ খেতে দেন। তাই জাও তাকে ধন্যবাদ জানান এবং বলেন, তুমিও ক্লান্ত হয়ে গেছো এবং আমি এখন ঠিক আছি, তাই তুমি চাইলে দিয়ে বিশ্রাম নিতে পারো। এটা শুনে বাই সেখান থেকে চলে যান। পরের সকালে জাও উঠে ডাইনিংয়ের দিকে আসেন, যেখানে বাই তার জন্য নাস্তা প্রস্তুত করে রেখেছেন। জাওকে দেখে বাই বলেন, ভালো হলো তুমি উঠেছ, এখন দ্রুত নাস্তা করে নাও। তাই জাও সেখানে বসে নুডলস খেতে শুরু করেন। ঠিক তখনই তিনি বাইকে জিজ্ঞাসা করেন, তাহলে তুমি কি খাবে? এই সময় বাই তার তাপমাত্রা চেক করেন এবং বলেন, আমি ভ্যানের অপেক্ষা করছি, আমার খিদে নেই। এটা শুনে জাও ব্যথিত হয়ে যান এবং খাবার বন্ধ করে দেন এবং বাইকে বলেন, কি তুমি আর থাকতে পারবে না? বাই বলেন, আমি একটি নতুন রেস্তোরাঁ খুলেছি, তাই আমাকে সেখানে যাওয়া জরুরি। এটা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং জাও তাকে দেখতে থাকেন। এরপর ভ্যান বাইয়ের সঙ্গে উদ্বোধনের বিষয়ে কথা বলছিলেন, সেদিকে জাও তার গাড়িতে বসে তাদের দুজনের কথা শোনার চেষ্টা করেন এবং বাইয়ের সঙ্গে ভ্যানকে দেখে তার ঈর্ষা হয়। এরপর ভ্যান বাইকে বিদায় বলে চলে যান, যার ফলে বাই জাওয়ের গাড়ির দিকে তাকাতে শুরু করেন। তাই জাও নিজেকে লুকোতে মাথা নিচু করেন এবং তারপর যখন তিনি সামনে তাকান, বাই সেখান থেকে চলে গেছেন। যার পরে জাও বাইয়ের বিষয়ে ভাবে কিভাবে উনি সব সময় তাকে সাহায্য করতেন এবং তার রাগ সহ্য করতেন, যদিও তার কোনো ভুল ছিল না। এসব ভেবে তিনি তার সহকারীকে জিজ্ঞাসা করেন,
যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় এবং তুমি তার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে না, তাহলে তুমি কি করবে? সহকারী বলেন, যদি আমি তাকে পছন্দ করি তাহলে তার কাছে আবার যাব এবং তাকে বলবো উনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি উনিও আমার বিষয়ে এমন ভাবেন তাহলে আমরা দুজন আবার মিলে যাব। এসব শুনে জাওকে বাইয়ের কথা মনে পড়ে। যখন তার দাদা বাইকে জিজ্ঞাসা করেছিলেন উনি জাওকে পছন্দ করেন কিনা, তখন বাই বলেছিলেন আমি জাওকে সত্যি পছন্দ করি। এসব ভেবে তিনি হাসতে হাসতে বলেন, এখন আমার সব বুঝে গেছে, আমি এই খেলায় নতুন, কিন্তু আমি বুঝে গেছি এখন কি করতে হবে। ঠিক তখনই সহকারী তাকে একটি ডাক্তারের কার্ড দিতে গিয়ে বলেন, এই ডাক্তার খুব বিখ্যাত, আপনি এই কার্ড বাইকে দিয়ে বলতে পারেন উনি তার কাছে চলে যান, যাতে তার হাতের আঘাত ঠিক হয়ে যায়। এটা শুনে জাও কার্ডটি নিয়ে নেন এবং তাকে ধন্যবাদ জানান। এরপর জাও বাড়িতে যান, যেখানে মা একটি বাক্সে উপহার প্যাক করছিলেন। তাই জাও তাকে জিজ্ঞাসা করেন, কি এসব বাইয়ের জন্য, কি আমি এটা বাইকে পাঠিয়ে দেব? এটা শুনে মা বলেন, এটার দরকার নেই, কারণ আমি নিজে বাইয়ের সঙ্গে অনেক দিন ধরে দেখা করিনি এবং আমার তাকে মনে পড়ছে, তাই আমি নিজেই তার কাছে নিয়ে যাব। এটা শুনে জাও ব্যথিত হন। ঠিক তখনই মায়ের এক আন্টির ফোন আসে এবং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। এরপর ফোন শেষ হবার পর তিনি জাওকে বলেন, আমার কিছু জরুরি কাজ চলে এসছে, কি তুমি সত্যি এই উপহারটি বাইকে পৌঁছে দেবে নাকি আমি এটা নিজেই করব? এটা শুনে জাও দ্রুত বাক্সটি তুলে নিতে গিয়ে বলেন, আপনি চিন্তা করবেন না, আমি এটা করে দেব। এরপর জাও উপহার নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সেই ডাক্তারের কার্ড দেখেন এবং খুব নার্ভাস হয়ে যান, যার ফলে সহকারী তাকে বলেন, আপনি শুধু বাইকে উপহার দিতে যাচ্ছেন, আপনার ভালোবাসা স্বীকার করতে যাচ্ছেন না, তাহলে এত নার্ভাস হচ্ছেন কেন? আমি চাই এই কাজটি আপনি নিজেই করুন, কিন্তু জানি না আপনি আমাকে যেতে কেন বলছেন। জাও বলেন, কারণ আমি ভয় পাচ্ছি যদি উনি রেগে যান। এরপর আমরা দেখি বাই তার বাড়িতে আছেন। ঠিক তখনই জাওয়ের সহকারী তাকে ফোন করে জানান, জাও আপনাকে উপহার দিতে এসেছেন। এটা শুনে বাই দরজা খোলেন, যেখানে জাও উপহারের বাক্স নিয়ে আছেন। জাও তাকে বলেন, এটা মা আপনার জন্য পাঠিয়েছেন। তাই বাই সেই বাক্সটি নিয়ে নেন। এরপর জাও তাকে ডাক্তারের ভিজিটিং কার্ডও দেন। তখন ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে আমরা দেখি মাও বাইকে এই কার্ড দিয়েছিলেন এবং বলেছিলেন এটা দিয়ে দেখা করতে। ফ্ল্যাশব্যাক শেষ হতেই জাও বলেন, তুমি একবার ডাক্তারের কাছে অবশ্যই চলে যেও, তোমার আঘাত ঠিক হয়ে যাবে। এরপর বাই তাকে ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করতে শুরু করেন এবং দুজনেই ভাবেন কাহা শুনি থেমে যেতেন। ঠিক তখনই বাই থেমে জিজ্ঞাসা করেন, কি তুমি আর কিছু বলতে চাও? কিছুক্ষণ পর জাও ব্যথিত হয়ে গাড়ির কাছে আসেন। তখন সহকারী তাকে জিজ্ঞাসা করেন, আপনি ঠিক আছেন তো? কি আপনি সেখানে গিয়ে অনুশোচনা করছেন? জাও বলেন, হ্যাঁ এমনটাই ধরে নাও, কারণ বাই আমাকে পছন্দ করেন না। এখন জাও ফেংকে ফোন করেন। তখন ফেং তাকে জিজ্ঞাসা করেন, আজ তোমার আমার মনে পড়ল কেন? কি তোমার নেশা করার জন্য পার্টনার দরকার? জাও জিজ্ঞাসা করেন, তুমি বাই এবং ওয়েনের সঙ্গে হাইকিংয়ে গিয়েছিলে, তাহলে তোমার সেখানে কেমন লেগেছে? ফেং বলেন, আজ ওয়েন বাইকে প্রপোজ করেছিলেন, কিন্তু উনি তাকে না করে দিয়েছেন। এটা শুনে জাও হাসতে শুরু করেন এবং তাকে বলেন, ঠিক আছে আমি তাড়াতাড়িতে আছি, তোমার সঙ্গে পরে কথা বলছি। এরপর জাও তার মায়ের বাড়িতে আসেন, যেখানে শেন আগে থেকেই বসে মায়ের সঙ্গে কথা বলছিলেন। জাওকে দেখে মা তাকে বলেন, তোমার কি জানা আছে শেন কবে থেকে তোমার অপেক্ষা করছেন? তাই এখন তোমরা দুজন কথা বলো, আমি চলে যাচ্ছি। এটা বলে মা সেখান থেকে চলে যান। তখন শেন খুব খুশি হয়ে জাওয়ের কাছে আসেন। ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে আমরা দেখি বাই জাওকে বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে ঠিকই, কিন্তু মিং এবং তোমার মা আমার সঙ্গে খুব ক্লোজ, তাই আমি তাদের সঙ্গে এবং তারা আমার সঙ্গে দেখা করতে আসবেন। কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের কেউই তোমাকে বিরক্ত করবে না। এটা বলে বাই দরজা বন্ধ করে দেন, যার ফলে জাও খুব ব্যথিত হয়ে সহকারীর কাছে আসেন এবং তাকে বলেন, বাই আমাকে একটুও পছন্দ করেন না, কিন্তু আমি হার মানব না, আমি তাকে মনাতেই থাকবো যত বছরই লেগে যাক। এটা শুনে সহকারী বলেন, যদি এই দিনগুলোতে বাইকে অন্য কেউ পছন্দ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? এটা শুনে জাও রেগে বলেন, তুমি এসব কি বলছো? সহকারী বলেন, আমি এটা বলতে চাইছি আপনাকে যা করতে হবে দ্রুত করতে হবে, কারণ বাইকে অন্য কেউ স্বীকার করতে পারে। ফ্ল্যাশব্যাক শেষ হতেই শেন জাওকে একটি উপহার দিতে গিয়ে জিজ্ঞাসা করেন, এটা তোমার কেমন লেগেছে? তখন জাও সেই উপহার তাকে ফেরত দিতে গিয়ে বলেন, এটা ভালো, কিন্তু আমার এটার দরকার নেই, এটা তুমি তাকে দিও যার সঙ্গে তুমি ক্লোজ। শেন বলেন, কিন্তু আমার ক্লোজ তো তুমি, আমি তোমাকে পছন্দ করি। জাও বলেন, আমি বাইকে পছন্দ করি, তাই অন্য কারো বিষয়ে ভাবতেও পারি না। এটা শুনে শেন খুব রেগে যান এবং জাও সেখান থেকে চলে যান। এরপর জাও বাইয়ের প্রোফাইল দেখতে দেখতে তাকে মনে করতে থাকেন এবং অফিসারকে ফোন করে জিজ্ঞাসা করেন, আপনি কি আজ ফ্রি? কারণ আমাকে আপনার সঙ্গে বাইয়ের বিষয়ে কিছু কথা বলতে হবে। অন্যদিকে শেন রেগে জিনিসপত্র ভাঙছিলেন। ঠিক তখনই সেখানে তার বন্ধু শিয়া আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি এত রেগে কেন, কি হয়েছে? শেন বলেন, জাও আমাকে পছন্দ করেন না, উনি বাইকে পছন্দ করেন। এটা শুনে শিয়া হতবাক হয়ে যান এবং বলেন, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি পরিকল্পনা আছে, যার মাধ্যমে আমরা বাইকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে পারি। এইদিকে বাই মিংয়ের সঙ্গে তার রেস্টুরেন্টে বসে আছেন। ঠিক তখনই তিনি মিংকে বলেন, রুই এবং লু আমার ভাই বোন, কারণ আমি অনাথ আশ্রমে তাদের সঙ্গে দেখা করেছিলাম এবং তাদের বলেছিলাম আমি যখনই রেস্টুরেন্ট খুলব তাদের আমার সঙ্গেই রাখব। ঠিক তখনই রুইয়ের কাছে একটি অর্ডার আসে, যেখানে তাকে বলা হয় বাইকে সঙ্গে নিয়ে আসতে হবে।
এটা শুনে সবাই ভাবতে শুরু করেন এমন কে হতে পারে। এরপর বাই রুইয়ের সঙ্গে একটি ক্লাবে যান, যেখানে গার্ডরা তাদের বলেন এখন আপনাকে ভেতরে যেতে হবে। তখন বাই রুইকে বোঝাতে গিয়ে বলেন এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার সঙ্গে এসছো। তাদের কথা বলতে দেখে গার্ড তাদের ওপর চিৎকার করতে শুরু করেন, যার ফলে বাই রেগে যান। সেই দিকে শেন এবং শিয়া লুকিয়ে এসব দেখছিলেন এবং বাইয়ের ওপর হাসছিলেন। তখন শিয়া তাকে বলেন আমি ভেতরে সব সেট করে দিয়েছি, শুধু বাইয়ের ভেতরে যাওয়ার অপেক্ষা। এরপর বাই রুইয়ের সঙ্গে ভেতরে যান, যেখানে কিছু কর্মচারী নেশা করছিলেন। সেই দিকে একজন কর্মচারী শু বাইকে দেখে হাসতে শুরু করেন এবং তাকে বলেন আমি তোমার বিষয়ে সব জানি। বাই বলেন তোমার যা জানা আছে সব বাজে কথা, এবং এটা ভেবো না যে আমার কাছে কিছু নেই। এটা বলে তিনি শুকে ছবি দেখান, যার ফলে উনি রেগে যেতে শুরু করেন। ওদিকে যাও অফিসারের সঙ্গে দেখা করতে যান এবং তার সঙ্গে বাইয়ের বিষয়ে কথা বলতে শুরু করেন। তখন অফিসার বলেন আমি কিছুদিন আগেই বাইয়ের আসল বাবা মায়ের বিষয় জেনেছি, তাই আমি চাই উনিও তার পরিবারের সঙ্গে দেখা করুন। এরপর বলেন যদি আজ তুমি আমার সঙ্গে দেখা করতে নাও আসতে তাহলেও আমি তোমাকে ডাকার কথা ভাবছিলাম। এটা বলে তিনি একটি ক্যামেরা দেন এবং বলেন এতে বাইয়ের শৈশবের ভিডিও আছে, তুমি যেভাবেই হোক এটা বাইয়ের কাছে পৌঁছে দাও। ঠিক তখনই সেখানে জাউলের সহকারী আসেন এবং তাকে বলেন একটি গোলমাল হয়ে গেছে। এটা শুনে জাও উদ্বিগ্ন হয়ে যান এবং অফিসারকে বলেন আজ আবার খুব তাড়াতাড়িতে আছি, তাই আপনার সঙ্গে পরে দেখা করছি। এটা বলে জাও এবং সহকারী বেরিয়ে যান। পরের দৃশ্যে শেন এবং শিয়া ক্লাবের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন বাইয়ের অপমান হবে এবং তারা তাকে নিয়ে মজা করবেন। ঠিক তখনই জাও তার গার্ড এবং সহকারীকে নিয়ে সেখানে আসেন, তাই শেন তার কাছে যেতে শুরু করেন। এটা দেখে শিয়া তাকে থামিয়ে বলেন কি তুমি পাগল হয়ে গেছো যে জাওয়ের কাছে যাচ্ছ? যদি উনি মনে করেন এসব তুমি করেছো তাহলে। এটা বলে শেন তাকে তার সঙ্গে নিয়ে যান। সেই দিকে জাও ক্লাবে ভেতরে যান, যার ফলে সব কর্মচারী ওনাকে দেখে ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালিয়ে যান। কিন্তু শু সেখানেই লুকিয়ে ভয় পেতে শুরু করেন। তখন জাও বাইয়ের কাছে গিয়ে বলেন তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সঙ্গে আছি। এটা শুনে বাই শুকে বলেন আমার থেকে দূরে থাকো। এটা বলে রুইয়ের সঙ্গে তিনি সেখান থেকে বেরিয়ে যান, যার ফলে জাও সহকারীকে ইশারা করে বাইয়ের পেছনে আসেন এবং সহকারী গার্ডকে শুকে খুব মারতে শুরু করেন। এদিকে বাই জাও এর গাড়িতে উঠে জাওকে ধন্যবাদ জানান যে তিনি আজ তার পাশে দাঁড়িয়েছেন। এটা শুনে জাও বলেন আসলে আজ আমি তোমাকে সরি বলতে চাই, কারণ এসব আমার জন্য হয়েছে। যদি আমি এই কর্মচারীদের আগেই বুঝিয়ে দিতাম তাহলে আজ এরা তোমার সঙ্গে এমন করতো না, তাই আমাকে ক্ষমা করে দাও। বাই বলেন এটার দরকার নেই এবং এতে তোমার কোনো ভুল নেই। এরপর তিনি বাইকে তার বাড়িতে পৌঁছে দেন, যেখানে বাই তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে বাইরে যেতে শুরু করেন। তাই জাও থামিয়ে কথা বলার চেষ্টা করেন এবং বাই না থেমে চলে যেতে শুরু করেন। ঠিক তখনই জাও গাড়িতে রাখা একটি ক্যামেরা দেখেন যা বাইয়ের কাছ থেকে পড়ে গিয়েছিল, তাই তিনি দ্রুত গাড়ি থেকে বাইরে আসেন এবং বাইয়ের পেছনে গিয়ে বাইকে ক্যামেরা দিতে গিয়ে বলেন এটা অফিসার তোমাকে দিতে বলেছেন। তখন তারা দুজন একে অপরের খুব কাছে চলে আসেন, তাই বাই মোবাইল নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যেতে শুরু করেন। তখন জাও বলেন কি তুমি আমাকে আরেকটা সুযোগ দিতে পারবে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে বাই কোনো জবাব দেন না এবং তাড়াতাড়িতে বেরিয়ে পড়েন। এরপর বাই তার বাড়িতে যান এবং সেখানে জাও এই কথা শুনে ব্যথিত হয়ে যান এবং বলেন আমি তাকে আবার সুযোগ কি করে দিতে পারি। এরপর তিনি ক্যামেরার ভিতর শৈশবের ভিডিও রাখেন, যেখানে তিনি তার পরিবারের সঙ্গে খুব খুশি ছিলেন। তখন বাই তাদের বলেন আমি বড় হয়ে একটি রেস্তোরাঁ খুলতে চাই। এসব দেখে বাই ভেঙে পড়েন এবং ফুটফুট করে কাঁদতে শুরু করেন। অন্যদিকে জাও আবার ক্লাবে আসেন এবং শুকে খারাপ অবস্থায় দেখেন। তখন শু বারবার সরি বলতে শুরু করেন এবং বলেন আমাকে ক্ষমা করে দেন, এখন থেকে আমি কখনোই এমন করব না। এটা শুনে জাও বলেন কিন্তু তুমি আগেও একই ভুল বারবার করেছো, তাই সত্যি বলো তুমি এসব কেন করেছো। তখন উনি বলে দেন এসব আমি শেনের কথাই করেছি। এরপর সহকারী জাওকে ছবি দিতে গিয়ে বলেন এই এনভেলপ বাই নিয়ে এসেছিলেন, যার ফলে জাও সেই ছবি দেখেন যেখানে শু একটি বড় মেয়ের সঙ্গে আছেন। এসব ছবি দেখে সবাই হাসতে শুরু করেন, যার ফলে সুর রেগে যেতে শুরু করেন। পরের সকালে জাও আবার বাইয়ের কাছে আসেন এবং তাকে বলেন গত রাতে আমি তোমাকে বলেছিলাম কি তুমি কিছু ভেবেছো। বাই বলেন তোমার কি মনে হয় এসব মজা? আমাদের ডিভোর্স হয়ে গেছে এবং এটা আমাদের ইচ্ছায় হয়েছিল। তখন আমি পাগলের মতো তোমার পেছনে ছিলাম, তোমার খেয়াল রাখতাম, কিন্তু তুমি কখনোই আমার দিকে মনোযোগ দাওনি, তাই এখন আমি তোমার সঙ্গে আসতে পারি না। ঠিক তখনই সেখানে উইন আসেন এবং তাদের জিজ্ঞাসা করেন তোমরা দুজন কি কথা বলছো। এটা শুনে যাও তাকে জিজ্ঞাসা করেন তুমি এখানে কেন এসেছো। উইন বলেন আজ বাইয়ের চেকআপ আছে, তাই আমি তাকে নিতে এসেছি। যাও বলেন হ্যাঁ মেডিকেলের কাজ বেশি জরুরি, তুমি বাইকে নিয়ে যাও, আমি পরে কথা বলবো। তাই ওয়েন বাইকে তার সঙ্গে নিয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন যাও তোমার সঙ্গে কি বলছিলেন। বাই বলেন উনি আমার কাছে একটি সুযোগ চাইছেন এবং বলছেন আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ওয়েন বলেন এটা তো আমি আগেই জানতাম, তাই তো তুমি আমাকেও না করে দিয়েছো। এরপর ফেং তাদের বলেন মনে হয় বাই আমাকেই বেছে নেবেন। এটা শুনে ওই দুজন ফেং এর দিকে তাকাতে শুরু করেন, যার ফলে ফেং বলেন আমি শুধু মজা করছিলাম।
ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে ওয়েন বাইকে বলেন, কি তুমি আমাকে তোমার সঙ্গে জীবন কাটানোর একটি সুযোগ দেবে? বাই বলেন, আমি তোমার বিষয়ে এমন ভাবিনি, তাই তুমি আমার বিষয়ে ভাবা বন্ধ করো। সেই দিকে ফেং পেছনে বসে এসব শুনে নেন এবং তাদের সঙ্গে কিছু বলেন না। ফ্ল্যাশব্যাক শেষ হতেই বাই তাকে জিজ্ঞাসা করেন, তোমার এসব কিভাবে জানা? কি তুমি জানতে যাও আমাকে পছন্দ করে? এখন যাও ফেং এবং ওয়েনের সঙ্গে নেশা করতে আসেন। তখন যাও বারবার বাইয়ের বিষয়ে কথা বলতে শুরু করেন। তখন ফেং তাকে জিজ্ঞাসা করেন, হয়তো তুমি ভুলে গেছো যে তুমি বাইকে ডিভোর্স দিয়ে দিয়েছো, তাহলে এখন তুমি তাকে কেন মনে করছো? কি এমন না তুমি এবং ওয়েন দুজনেই তাকে প্রপোজ করতে চাইছো? তখন যাও বলেন, ওয়েন এই রেসে নেই, তাই না? এরপর ওয়েন তাদের বলেন, এমনিতেও বাই আমাকে আগেই না করে দিয়েছেন। এটা শুনে ফেং হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি তুমি তাকে স্বীকার করে দিয়েছো? তখন উনি বলেন, যখন আমরা হাইকিং এ নিয়ে গিয়েছিলাম তখন আমি তাকে স্বীকার করেছিলাম, কিন্তু উনি আমাকে না করে দিয়েছেন। এটা শুনে যাও হাসতে শুরু করেন। এরপর ওয়েন তাকে বলেন, আমাদের দ্রুতই শেনকে শিক্ষা দিতে হবে, কারণ উনি তথ্যফাঁস করছেন এবং বাইকে বারবার বিরক্তও করছেন। এরপর তারা নেশা করতে করতে উপভোগ করেন। এই সময় যাও ফেংকে দেখতে শুরু করেন, যার ফলে উনি জিজ্ঞাসা করেন, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তোমার আমার থেকে কি চাই? যার পরে উনি ফেংকে বাইয়ের কাছে নিয়ে যান এবং তাকে এগিয়ে কথা বলতে বলেন। তাই ফেং বাইকে হ্যালো বলে কথা বলা শুরু করেন এবং বলেন, সেই রাতে জাওয়ের রুমে জিয়া ছিলেন, যার জাওয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, বরং উনি তো আমার এক্স গার্লফ্রেন্ড ছিলেন। কিন্তু আমি জিয়ার সঙ্গে দেখা করতে পারিনি এবং যাও সেখানে চলে গিয়েছিলেন। এরপর বলেন, আমি জানি তুমি জাওয়ে থেকে রেগে আছো, কিন্তু যা হয়েছিল তাতে আমার ভুল ছিল এবং আমি ভয়ে কথা বলিনি। কোথাও কেউ যেন আমাকে ভুল না বোঝে। এসব বলতে উনি খুব দ্বিধান্বিত হতে শুরু করেন এবং সেখান থেকে চলে যান। এরপর যাও বাইকে বলেন, এখন তো তুমি সত্যি জেনে গেছো না, জিয়া সত্যিই ফেং এর জন্যই এসেছিলেন। আমি তোমাকে পরিষ্কার করিনি, কারণ সেই সময় আমার মনে হয়েছিল তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু এখন আমিও তোমাকে খুব পছন্দ করতে শুরু করেছি। এসব শুনে বাই বলেন, আমার এখন এসব বিষয়ে কোনো মতলব নেই, কারণ এখন আমরা দূরে হয়ে গেছি এবং আমার মনে হয় না আমাদের আবার দেখা করা উচিত। কি তোমার জানা আছে 5 বছর আগে কি হয়েছিল? যাও বলেন, হ্যাঁ, আমার সব জেনে গেছে যে এতে আমার ভুল ছিল, তাই আমি তোমাকে সরি বলতে এসেছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও এবং একটি শেষ সুযোগ দাও। যদি তবুও তোমার মনে হয় আমার ভুল, তাহলে আমাকে ছেড়ে দিও। এটা শুনে বাই বলেন, যদি তোমার সত্যি জেনে গেছো তাহলে তুমি দোষ বোধের কারণে আমার কাছে এসেছো, কিন্তু এটা ঠিক নয়। তুমি আমাকে পছন্দ করো না, বরং তোমার ভুল কমাতে চাইছো। কিন্তু আমি যা করেছি তা তোমাকে সাহায্য করার জন্য, কারণ দাদা আমাকে এসব করতে বলেছিলেন, তাই এখন আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। এটা বলে বাই সেখান থেকে চলে যান এবং যাও ব্যথিত হয়ে তাকে যেতে দেখতে থাকেন। কিছু দূর এসে বাই যাওকে মনে করেন এবং বলেন, আমি যাওকে খুব পছন্দ করি, কিন্তু আমি এটা তাকে বলতে পারি না, আমাকে এটা লুকোতে হবে। পরের দৃশ্যে বাই তার রেস্তোরাঁয় আসেন, যেখানে শেন বসে আছেন। সেই দিকে লু এবং রই শেনকে দেখে মুখ বানাচ্ছিলেন। এরপর বাই তাদের ভেতরে যেতে বলে শেনের সঙ্গে বসে পড়েন। তখন শেন তাকে জিজ্ঞাসা করেন, তুমি আসলে কি চাও? আমি চাই তুমি যাওয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাও, এর জন্য আমি তোমাকে টাকা দিতেও প্রস্তুত। বাই বলেন, কি তুমি আমাকে টাকা দেবে? তোমার নিজের অবস্থাও ঠিক নেই এবং যাওয়ের ব্যাপারে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এগিয়ে তুমি বললে আমি এটা সর্বসুখেও ঘোষণা করিয়ে দিতে পারি, কিন্তু হতে পারে এতে তোমার পরিবারের কোনো সমস্যা হবে। যাই হোক, তোমার বাবার কাছে যাওয়া উচিত, কারণ তার অপরাধের পোল খুলে গেছে। এটা শুনে সেন উদ্বিগ্ন হয়ে যান। এখন সেন তার বাড়িতে আসেন, যেখানে অফিসাররা তার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন। এটা দেখে উনি ভেতরে যান এবং তার বাবাকে জিজ্ঞাসা করেন, এটা কি হচ্ছে? তখন বাবা তাকে থাপড় মেরে বলেন, এসব তোমার জন্যই হচ্ছে, কারণ তুমি তোমার কাজ ঠিকমতো করনি। তখন সেন জানতে পারেন এসব যাও করেছেন, যার পরে সেন রেগে যাওয়ার কাছে আসেন এবং তাকে বলেন, তুমি আমার বাবার সঙ্গে এমন কেন করেছো? যাও বলেন, এটা আমিই করেছি এবং আমি তার অপরাধ জেনে গিয়েছিলাম। উনি কোম্পানির জন্য ভুল করছিলেন। সেন বলেন, কিন্তু আমরা তো একে অপরকে পছন্দ করতাম এবং বিয়ে করতে চাইতাম, তাহলে তোমার এটা করা উচিত ছিল না। তাই আমার মনে হয় বাইও তোমাকে কখনো ক্ষমা করবে না, কারণ তুমি আমার মতো। সেন এটা বলে রেগে সেখান থেকে চলে যান। এরপর ফেং সেখানে আসেন এবং যাওকে বলেন, বাই ওয়েনের সঙ্গে সিনেমা দেখতে গেছেন এবং আমার কাছে তার লোকেশন আছে, তাই আমি ভাবলাম তোমাকে বলে দিই। এটা শুনে যাও খুশি হয়ে যান এবং তার কাছে লোকেশন চান। এরপর যাও বাইয়ের কাছে যান, যেখানে তিনি ওয়েনের সঙ্গে ছাড়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই ওয়েনের একটি ফোন আসে এবং বাইকে বলেন, আমার জরুরি কাজ চলে এসেছে, তাই আমি যাচ্ছি, কিন্তু অন্য কাউকে পাঠিয়ে দেব। যার পরে যাও বাইয়ের কাছে চলে আসেন, তাই বাই তাকে দেখে নার্ভাস হতে শুরু করেন। যাও বলেন, আমি এখানে কোনো কথা বলতে আসিনি, বরং ওয়েনই আমাকে এখানে পাঠিয়েছে। এরপর যাও তাকে জিজ্ঞাসা করেন, কি আমি তোমার থেকে কিছু জিজ্ঞাসা করতে পারি? এরপর আমরা দেখি বাই কাঁদতে কাঁদতে যাওকে বলেন, আমি কোনো খেলনা নই যার সঙ্গে তুমি যখন ইচ্ছা খেলতে পারো। আমি একজন মানুষ এবং আমার ভেতরেও অনুভূতি আছে, তাই তুমি এটা বন্ধ করো, কারণ আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না। এসব শুনে যাও উদ্বিগ্ন হয়ে যান এবং তাকে বলেন, ঠিক আছে, আমি তোমার কথা বুঝে গেছি। এরপর বাই সেখান থেকে যেতে শুরু করেন, যার ফলে যাও বলেন, এখন তোমার ক্যাবও পাবে না, তাই গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দেব। পরের দিন যাও তার মায়ের কাছে যান এবং বলেন, আমার আপনার থেকে একটি অনুগ্রহ চাই। তাই মা জিজ্ঞাসা করেন, তুমি কি চাও? যাও বলেন, আমি বাইকে পছন্দ করি। এটা শুনে মা রেগে যান এবং তাকে একটি থাপড় মারেন, যার ফলে মিংদাকে শান্ত করার চেষ্টা করেন। মা বলেন, তুমি নিজেকে কি মনে করো? যখন আমি বুঝিয়েছিলাম এমন করো না, তখন তোমার বুঝেই আসেনি এবং এখন তুমি বাইকে পছন্দ করতে শুরু করেছো। যাও বলেন, কিন্তু তখন আমার সব সত্যি জানা ছিল
ছিল না। সেই দিকে মিং বলেন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার বাইয়ের বেশি চিন্তা। যদি উনি না চান তাহলে আমি কিছু করতে পারি না। যাও বলেন, আপনারা একদিন তাকে ডেকে নিন, আমি শুধু তাকে কিছু দিতে চাই। এটা শুনে মিং বলেন, ঠিক আছে, আমি চেষ্টা করি। পরের দিন বাই মা এবং মিং এর সঙ্গে দেখা করতে আসেন। তখন মা অভিনয় করতে শুরু করেন, আমার শরীর খারাপ হচ্ছে। এটা দেখে বাই তাদের কাছে যান এবং বলেন, আমি জানি আপনার কিছু হয়নি। এরপর তারা ছুটি উপযাপন করতে বাগানে যান, যেখানে মিং বাইয়ের ছবি তোলেন এবং তারা খুব খুশি হয়ে যান। তখন সেখানে যাও আসেন এবং বাইকে শুভেচ্ছা জানান। এটা দেখে মিং মাকে দূরে নিয়ে যান যাতে তারা পরস্পরের সঙ্গে কথা বলতে পারেন। তখন যাও বাইকে একটি ফাইল দেন যার মধ্যে একটি ভালো ডাক্তারের নথিপত্র আছে। তখন আমরা জানতে পারি লুয়ের পায়ে সমস্যা আছে, তাই যাও তার জন্য একটি পায়ের ডাক্তারের তথ্য এনেছেন। তখন বাই সেই পেপার দেখে হাসেন। যাও বলেন, তুমি একবারই ডাক্তারের সঙ্গে দেখা করে নাও যাতে লু ঠিক হয়ে যায়। তখন বাই তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান। এরপর বাই লুকে বলেন, তুমি খুব প্রতিভাবান, তাই আমি চাই তুমি সব সময় আমার সঙ্গে এই রেস্তোরাঁয় কাজ করবে, যার জন্য তোমার ঠিক হওয়া জরুরি। এটা শুনে লু এবং রই খুশি হয়ে যান এবং বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য প্রস্তুত হন। পরের দিন বাই রু এবং লুয়ের সঙ্গে বিদেশে যাচ্ছিলেন। তখন তাকে মিং, মা এবং ওয়েন বিমানবন্দরে ছাড়তে আসেন এবং বলেন, যদি তোমার সেখানে কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানিও এবং দ্রুত ফিরে আসো। তখন মিং মাহে বলেন, এত দেরি হয়ে গেছে, কিন্তু যাও এখনও আসেননি। মা বলেন, আমি তার বিষয়ে কিছুই জানি না। এখন বাই লু এবং রুয়ের সঙ্গে বিদেশে আসেন এবং হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ভাবতে শুরু করেন। ঠিক তখনই সেখানে যাও এসে তার সুটকেস ধরে নেন, যার ফলে দুজন একে অপরকে দেখতে থাকেন। তখন যাও তাদের বলেন, আমি এখানে ব্যবসায়িক সফরে এসেছিলাম এবং তোমরা দেখা দিয়েছ, তাই আমি ভাবলাম আমি তোমাদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিই। এটা শুনে তারা খুশি হয়ে যান এবং বাই তাকে ধন্যবাদ জানান। এরপর বাই এবং রই অপারেশন রুমের বাইরে দাঁড়িয়ে আছেন। তখন বাই তাকে বলেন, আমরা এখানে অনলাইনে পে করতে পারি না, তাই আমি ক্যাশ নিয়ে আসছি। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। ঠিক তখনই সেখানে যাও আসেন এবং রুয়ের কাছে অপারেশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। তাই রুই বলেন, লুয়ের অপারেশন প্রক্রিয়ায় আছে। এরপর তিনি বাইকে সেখানে না দেখে তার বিষয়ে জিজ্ঞাসা করেন। রুই বলেন, উনি ব্যাংক থেকে টাকা আনতে গেছেন। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট যাওকে ফোন করে জানায় ব্যাংকে সন্ত্রাসী হামলা হয়েছে। এটা শুনে তিনি খুব ভয় পেয়ে যান এবং দ্রুত বাইয়ের কাছে যেতে শুরু করেন। অন্যদিকে বাই আহত হন এবং তিনি পালাতে গিয়ে পড়ে যান। ঠিক তখনই সেখানে যাও আসেন এবং তাকে সাহায্য করেন। তাই বাই তাকে বলেন, তোমার এখানে আসার কি দরকার ছিল? তোমার জানা না এই জায়গা বিপজ্জনক? যাও বলেন, আমি তোমার জন্য এসেছি, কারণ আমি তোমার চিন্তা করছিলাম। এটা শুনে বাই তাকে জিজ্ঞাসা করেন, তুমি তো এখানে ব্যবসায়িক সফরে এসেছিলে, তাহলে এখানে কি করছো? তখন যাও তাকে সত্যি বলেন, তুমি এই দেশে একা ছিলে, তাই আমি ভাবলাম আমি এখানে চলে আসি যাতে তোমার একটু সাহায্য করতে পারি। এবং তুমি চিন্তা করো না, হাসপাতালে সব ঠিক আছে এবং লুয়ের অপারেশনও হচ্ছে। এটা শুনে বাই হাসেন। এরপর বাই এবং যাও হাসপাতালে আসেন, যেখানে রুই বাইকে বলেন, আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। বাই বলেন, কিন্তু এখন আমি ঠিক আছি, তো তুমি চিন্তা করো না। যার পরে রুই যাওকে ধন্যবাদ জানান এবং বাইকে করেন। যাও চলে যাওয়ার পর বাই রুইকে জিজ্ঞাসা করেন, তোমার জানা আছে যাওকে? রুই বলেন, হ্যাঁ, উনি তার কোম্পানির প্রেসিডেন্ট। এরপর বাই তাকে বলেন, যাওয়ের সঙ্গেই আমার বিয়ে হয়েছিল। এটা শুনে উনি অবাক হয়ে যান এবং বলেন, আপনাদের গল্প তো কোনো উপন্যাসের লাভ স্টোরির মতো, যাদের মধ্যে চুক্তিবদ্ধ বিয়ে হয়েছিল এবং দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এটা শুনে বাই হাসতে শুরু করেন এবং সেখান থেকে চলে যান। পরের দিন ডাক্তার বাইকে বলেন, তোমাদের চিন্তা করার দরকার নেই, লুয়ে অপারেশন ভালোভাবে হয়ে গেছে, এখন উনি দ্রুতই ঠিক হয়ে যাবেন। এটা শুনে তারা খুশি হয়ে যান এবং ডাক্তারকে ধন্যবাদ জানান। যার পরে ডাক্তার হাসতে হাসতে সেখান থেকে চলে যান। এরপর বাই সেখান থেকে যেতে যেতে রুইকে জিজ্ঞাসা করেন, কি তুমি আমার সঙ্গে চলবে? রুই বলেন, না, আমি লুয়ের সঙ্গে থাকতে চাই, আপনি চলে যান। তাই বাই ঠিক আছে বলে রুম থেকে বাইরে আসেন। তখন ওয়েম তাকে ফোন করে অপারেশনের বিষয়ে জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞাসা করেন, তুমি কবে আসছো? বাই বলেন, লুইর অপারেশন হয়ে গেছে এবং আমি আজ রাতেই ফিরছি। এটা শুনে ওয়েন বলেন, তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে দেখা করব। এটা শুনে বাই জিজ্ঞাসা করেন, তুমি কেন আসছো? ওয়েন বলেন, কারণ তুমি ভুলে গেছো আজ তোমার জন্মদিন। পরের দৃশ্যে বাই সবার সঙ্গে জন্মদিন উদযাপন করছেন। তখন রুই এবং ওয়েন তাকে উপহার দেন, যার বদলে বাই তাদের ধন্যবাদ জানান। ঠিক তখনই মেং যাওকে মেসেজ করে দ্রুত আসতে বলেন, কিন্তু উনি ট্রাফিকে আটকা আছেন। এখন সবাই সেখান থেকে চলে যান, শুধু ওয়েন সেখানেই থেমে বলেন, ভালো হলো, সব ঠিক হয়ে গেছে, এখন লুও ফিরে আসবে এবং তোমার রেস্তোরাঁ আমার শুরু হবে। বাই বলেন, তুমি ঠিক বলছো, কিন্তু আমার তোমার সঙ্গে কিছু কথা বলতে হবে। এখন আমরা দেখে যাও আসতে একটু দেরি হয়ে যায়। উনি যখনই বাইয়ের বাড়ির কাছে আসেন, তিনি দেখেন বাই ওয়েনকে জড়িয়ে ধরছেন, যার ফলে উনি ব্যথিত হয়ে যান। এরপর ওয়েন চলে যাওয়ার পর উনি বাইয়ের কাছে যান এবং বলেন, আমি তোমার উপহার নিতে গিয়েছিলাম, যার কারণে দেরি হয়ে গেছে। তাই বাই তাকে উপহার নিয়ে ভেতরে ডাকেন এবং সোফায় বসে সেই উপহার দেখেন, যার মধ্যে বাই এবং তার বাবা মায়ের ছবি এবং কিছু বার্তা লেখা আছে। এসব দেখে উনি খুব আবেগপ্রবণ হয়ে যান এবং তাকে বলেন, আমি জানি এটা খুঁজতে তোমার অনেক পরিশ্রম লেগেছে, তাই তোমার ধন্যবাদ। তখন বাই খুব কাঁদতে শুরু করেন, তাই যাও তার হ্যান্ডকারচিফ দিয়ে তার চোখের জল মুছে দেন এবং বলেন, এখন তুমি বিশ্রাম নাও, আমি চলে যাচ্ছি। পরের দিন বাই যাও দেওয়া ডায়েরি মিংকে দেখান এবং বলেন, এটা যাও আমাকে দিয়েছেন এবং গতকাল আমার প্রথমবার এমন মনে হয়েছে উনি দোষবোধে নেই, বরং তার অনুভূতি আমার জন্য খুব স্বাভাবিক। এটা বলে উনি হাসতে শুরু করেন এবং বলেন,
এমন হলে আমি তাকে একটি সুযোগ অবশ্যই দিতে চাই। এরপর বাইয়ের গার্ড তাকে একটি ওয়ালেট দেন যার মধ্যে তার ছবি রাখা আছে। তখন বাই বুঝে যান এটা জাও এর ওয়ালেট, তাই উনি গার্ডকে গত রাতের সিসিটিভি ফুটেজ আনতে বলেন। যার পরে উনি দেখেন যখন জাও এসেছিলেন তখন বাই ওয়েনকে জড়িয়ে ধরছিলেন। ওনাকে দেখে জাও ব্যথিত হয়ে যান। তখন বাই বুঝতে পারেন জাও এজন্যই ব্যথিত ছিলেন। এরপর উনি জাওকে মেসেজ করে জানান, তোমার ওয়ালেট আমার কাছে আছে, তাই তুমি আমার বাড়িতে চলে এসো। যার পরে জাও বাইয়ের বাড়িতে আসেন এবং তার কাছে তার ওয়ালেট চান। তাই বাই বলেন, তুমি বৃষ্টিতে ভিজে এসেছো, প্রথমে ভেতরে এসে একটু বিশ্রাম নাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। যাও বলেন, অনেক রাত হয়ে গেছে, তোমার যেতে বিশ্রাম নেওয়া উচিত, কারণ আমার আসা জরুরি নয়। কিন্তু বাই যেন তেন করে ওনাকে ভেতরে ডেকে নেন। তাই যাও নিজেকে পরিষ্কার করতে শুরু করেন। যার পরে বাই তার তাপমাত্রা চেক করেন এবং বলেন তোমার জ্বর হয়ে গেছে। তাই উনি তাকে ওষুধ খেতে দেন এবং যাও তার পার্স নিয়ে যেতে শুরু করেন। তাই বাই তাকে থামিয়ে বলেন, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এরপর উনি জিজ্ঞাসা করেন, কি তুমি আমাকে সত্যি পছন্দ করো? যাও বলেন, আমি তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে হারাতে চাই না। এটা বলে উনি চলে যেতে শুরু করেন। তাই বাই আবার জিজ্ঞাসা করেন, তোমার জানা আছে সেই রাতে যখন আমি ছুটি উদযাপন করতে তোমার মায়ের বাড়িতে এসেছিলাম তখন আমি স্যুপ বানিয়েছিলাম, কি তুমি এটা খেয়েছিলে? এটা শুনে যাও সেই রাতের কথা মনে করেন এবং বলেন, হ্যাঁ আমার মনে আছে, এটার স্বাদ একদম তোমার বানানো স্যুপের মতো ছিল। তাই বাই বলেন, কি তোমার এখনো কিছু বুঝে ওঠেনি? আমি তোমার জন্য স্যুপ কেন বানিয়েছিলাম? এটা শুনে যাও আবেগপ্রবণ হয়ে যান এবং হাসতে হাসতে তার কাছে আসেন এবং চুম্বন করেন। যার ফলে বাই বলেন, আমার তোমার প্রস্তাব মঞ্জুর। এটা শুনে যাও আবার তাকে চুম্বন করতে শুরু করেন। এরপর বাই তাকে বলেন, তোমার শরীর খারাপ, তাই তোমার বিশ্রাম নেওয়া উচিত। এখন যাও বিছানায় ঘুমাচ্ছেন। তখন বাই তাকে বলেন, তুমি বিশ্রাম নাও, আমরা সকালে দেখা করব। এটা শুনে যাও তার হাত ধরে নেন এবং হাসতে হাসতে বলেন, আমরা সকালেও দেখা করব। এরপর দুজন একে অপরকে গুড নাইট বলে ঘুমাতে চলে যান। পরের সকালে মা যাওকে ফোন করে বলেন, তুমি এখনো বাইয়ের বাড়িতে যাওনি কেন? কি তোমার জানা নেই কাল তার জন্মদিন ছিল? যাও বলেন, মা আমি বাইয়ের সঙ্গে বাড়িতেই আছি। এটা শুনে মা বিশ্বাস করতে পারেন না এবং বলেন, আমার মনে হয় তুমি মিথ্যে বলছো। তাই আমি বাইকেই জিজ্ঞাসা করি। এখন মা যাওকে ফোন করে যাওয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন কথা বলতে বলতে বাই যাওয়ের কাছে আসেন এবং মাকে বলেন, গতরাতে যাওয়ের শরীর খারাপ হয়ে গেছিল, তাই উনি এখানেই আছেন। এটা শুনে মা ফোন কেটে দেন এবং বাই যাওয়ের তাপমাত্রা চেক করেন। এরপর উনি তাকে বলেন, এখন তোমার শরীর ঠিক। এটা শুনে যাও হাসেন। তাই দুজন একে অপরকে দেখতে থাকেন। এখন দুজন সোফায় বসে আছেন। তখন বাই তাকে বলেন, আমাকে ব্যাংকে যেতে হবে। তাই যাও বলেন, তুমি একা কেন যাবে? আমিও তোমার সঙ্গে চলি। এটা শুনে বাই বলেন, না তুমি বাড়িতে থেকে বিশ্রাম নাও, আমি দ্রুত চলে আসব। এটা বলে বাই চলে যেতে শুরু করেন। তাই যাও তাকে থামিয়ে বলেন, কিন্তু তুমি আমাকে বিদায়ের চুম্বন দাওনি। এটা শুনে বাই তাকে চুম্বন করেন। এরপর যাও তাকে চুম্বন করেন এবং বাই সেখান থেকে চলে যান। এরপর সেখানে যাওয়ের সেক্রেটারি আসেন এবং তাকে বাড়ির নতুন ডিজাইন দেখান, যেটা দেখে যাও খুশি হয়ে যান এবং বলেন, এখন আমি বাইয়ের সঙ্গেই থাকতে চাই, তাই তার জন্য নতুন বাড়ি বানাচ্ছি। এটা শুনে সেক্রেটারি হাসেন এবং সেখান থেকে চলে যান। এরপর যাও ডায়েরিতে বাইয়ের বাবা মায়ের ছবি দেখতে দেখতে তাদের বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি গত বছরগুলোতে বাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, ওনার কদর করিনি। কিন্তু এখন আমার সব বুঝে গেছে, আমি ওনাকে খুব পছন্দ করি। তাই এখন থেকে সবসময় আমি ওনার সম্মান করব এবং ওনাকে কাঁদতেও দেব না। ঠিক তখনই সেখানে বাই আসেন এবং তাকে কথা বলতে দেখে জিজ্ঞাসা করেন, কি তুমি ঠিক আছো? এরপর যাও তাকে জিজ্ঞাসা করেন, কি তোমার কাজ হয়ে গেছে? বাই বলেন, হ্যাঁ হয়ে গেছে, এখন চলো তুমি আমাকে তোমার নতুন বাড়ি দেখাও। যার পরে তারা নতুন বাড়ি দেখতে যান এবং বাই বাড়ির প্রশংসা করেন এবং বলেন, তোমার সেক্রেটারি খুব ভালো, উনি ভালো বাড়ি বেছে নিয়েছেন। এটা শুনে যাও তার কাছে আসেন এবং বলেন, তোমার কি মনে হয় এটা সেক্রেটারি পছন্দ? যদিও এটা তো আমি তোমার জন্য করেছি। এটা বলে উনি তাকে চুম্বন করেন। এরপর উনি তাকে কিচেন এরিয়াতে নিয়ে যান এবং জিজ্ঞাসা করেন, তোমার জন্মদিনের রাতে তুমি ওয়েনকে কেন জড়িয়ে ধরছিলে? তখন ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে আমরা দেখি বাই ওয়েনকে বলেন, আমি তোমাকে পছন্দ করি না, এই কারণ যাই হোক না কেন, কিন্তু আমি তোমাকে পছন্দ করতে পারি না। তাই আমাদের একে অপরের বিষয়ে এটা ভুলে যাওয়া উচিত এবং বন্ধু হয়ে যাওয়া উচিত। এটা শুনে ওয়েন বলেন, আমার তোমার কথা ভালো লেগেছে, কারণ তুমি সত্যি সত্যি তোমার মনের কথা বলে দিয়েছো। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরেন এবং ওয়েন সেখান থেকে চলে যান। ফ্ল্যাশব্যাক শেষ হতেই বাই বলেন, এটাই সব কারণ, আর কিচ্ছু নয়, আমরা একে অপরের চূড়ান্ত বিদায় জানাচ্ছিলাম। এটা শুনে যাও আবার তাকে চুম্বন করতে শুরু করেন। এখন আমরা দেখি যাও বাইকে নিয়ে তার বাড়িতে আসেন এবং মাকে বলেন, আমরা এখানে ছুটি উদযাপন করতে এসেছি এবং আমরা দুজন একসাথে চলে এসেছি। এটা বলে বাইকে গাড়ি থেকে বাইরে নামান। তখন সবাই তাদের একসাথে দেখে খুশি হয়ে যান। এরপর তারা নেশা করতে করতে উপভোগ করেন। তখন মা খুব নেশাগ্রস্ত হয়ে যান এবং বাইকে বলেন, যদি কখনো যাও তোমাকে বিরক্ত করে তাহলে আমাকে জানিও, এবার আমি ওনাকে ছাড়বো না। এইটা শুনে বাই হাসতে শুরু করেন এবং যাও বলেন, আমি প্রমিস করছি এবার বাইকে কখনো বিরক্ত করব না। এরপর বাই তাদের জন্য সুখ আনতে যান। তখন পেছন থেকে এসে বাইকে জড়িয়ে ধরেন এবং তাকে সরি বলেন যে উনি আজ পর্যন্ত যা ভুল করেছেন তার জন্য। যার ফলে বাই বলেন, আমরা আমাদের নতুন জীবন শুরু করছি। এরপর তারা ক্র্যাকার্স জ্বালাতে জ্বালাতে উপভোগ করেন এবং ছবি তুলতে শুরু করেন। বাই যাওকে জিজ্ঞাসা করেন, কি তুমি তোমার ওয়ালেটের ছবি বদলাতে চাও? এটা শুনে যাও হাসেন। তাই বাই ক্যামেরা দিয়ে তার এবং যাওয়ের ছবি তুলতে শুরু করেন।
তখন যাও আবার বাইকে চুম্বন করেন। এটা দেখে মা এবং মিং খুশি হতে শুরু করেন। এরপর বাই ফ্রেশ হয়ে জাওয়ের কাছে আসেন। তখন উনি ভালোবেসে বাইয়ের চুল শুকাতে তাকে সাহায্য করেন এবং দুজন একে অপরকে চুম্বন করতে শুরু করেন। এরপর তারা রাত কাটান। পরের সকালে বাই খুব দেরিতে ওঠেন, তাই যাও তাকে জল এনে দেন এবং তাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যান। এরপর যাও শার্টলেস হয়ে বাইয়ের কাছে আসেন এবং বলেন, আমার শরীরে আঘাত লেগেছে, তুমি এতে ক্রিম লাগিয়ে দাও। এটা দেখে বাই জিজ্ঞাসা করেন, কিন্তু তোমার এটা কবে লেগেছে? যাও বলেন, যখন আমরা বিদেশে গিয়েছিলাম এবং ব্যাংকে সন্ত্রাসী হামলা হয়েছিল, তখন আমি ওদের সঙ্গে লড়াই করেছিলাম। এটা শুনে বাই তাকে ক্রিম লাগান। পরের দৃশ্যে যাও বাইকের রিং বের করে বিয়ের জন্য প্রপোজ করেন, যার ফলে বাই তাকে গ্রহণ করে নেন। তাই যাও তাকে রিং পরিয়ে দেন এবং দুজন খুব খুশি হয়ে একে অপরের কাছে আসেন। এরপর আমরা দেখে বাই জাওয়ের কোল থেকে উঠে চলে যেতে শুরু করেন। তখন উনি তাকে থামিয়ে চেয়ারে বসিয়ে দেন এবং বলেন, আমি তোমাকে কিছু দিতে চাই। এটা বলে উনি একটি ফাইল তানার দিকে করেন, যেটা দেখে বাই বলেন, আমার এসব চাই না। জাও বলেন, আমি জানি তোমার এসব চাই না, কিন্তু এটা দাদা তোমাকে দিয়েছিলেন এবং আমি চাই না তোমার জিনিস কেউ তোমার থেকে আলাদা করুক, বরং আমি আমার সবকিছু তোমার নামে করতে চাই। কারণ যখন আমার দাদা এবং দাদার মৃত্যু হয়নি, তখন দাদাই সব দেখাশোনা করতেন। তাই আমিও চাই তুমি আমাকে পকেট মানি দাও এবং আমাকে বকাও, যাতে আমি টাকা নষ্ট না করতে পারি। এবং হ্যাঁ, আমাকে কখনো ছেড়ে যেও না। এটা শুনে বাই আবেগপ্রবণ হয়ে যান এবং বলেন, তোমার বাজে কথা শেষ, আমি প্রমিস করছি আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। এটা শুনে জাও তাকে চুম্বন করেন এবং বলেন, আমিও তোমাকে ভালোবাসি। ঠিক তখনই সেখানে একটি গার্ড এসে জানান, আপনাদের স্টেজে যাওয়ার সময় হয়ে গেছে। এটা শুনে জাও তার হাত বাইয়ের দিকে করেন এবং বলেন, এখন আমরা চলি। এটার সঙ্গে এই ড্রামার সুখী সমাপ্তি হয়ে যায়।